আসসালামু আলাইকুম, নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সুজি দিয়ে বেবি সুইট মিষ্টি। দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এই মিষ্টিগুলো খেতেও কিন্তু খুবই সুন্দর হয় আর বানানো খুবই সহজ। কোনো রকম কালার ছাড়াই কিন্তু আপনারা খুব সুন্দর বেবি সুইট মিষ্টি বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ সুজি। তো এখানে আমি 1 কাপ সুজি দিয়েই তৈরি করব, আপনারা এখানে কম বেশি করে নিতে পারেন। এবার হালকা আঁচে একটু ভেজে নিচ্ছি। সুজিগুলো খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই। এইভাবে নেড়েচেড়ে 3 থেকে 4 মিনিট আপনারা ভেজে নেবেন, গ্যাসের আঁচ লো থেকে মিডিয়ামে রেখে। আর হাই হিটে সুজিগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সুজিতে কালার চলে আসবে। সুজিগুলো আমি 4 মিনিট মতো ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এর থেকে কিন্তু বেশি ভাজা যাবে না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ। তো এখানে আমি 1.5 কাপ দুধ দিয়ে দিচ্ছি। 1 কাপ সুজির জন্য এখানে 1.5 কাপ দুধ দিলেই কিন্তু একেবারে ঠিকঠাক হবে। আপনারা কিন্তু সেভাবে দিয়ে দেবেন। আপনারা বাড়িতে যে কোনো কাপ বা বাটি মেপেও দিতে পারেন। যে বাটিতে মাপবেন সেটা কিন্তু মাপটা ঠিক রাখবেন, তাহলে আপনাদেরগুলো ঠিকঠাক হবে। মানে আমি যে পরিমাপে দিচ্ছি সেইভাবে করে আপনারা দিয়ে দেবেন। 1 কাপের জন্য 1.5 কাপ দুধ, বা আপনারা এখানে পানিও দিতে পারেন, কিন্তু দুধ দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। গ্যাসের আঁচ লোতে রেখে অনবরত নেড়েচেড়ে আঠালো করে রান্না করে নিচ্ছি। দেখুন অনেকটাই কিন্তু আঠালো হয়ে গিয়েছে। তো এটা একটা ডোয়ের মতো করে তৈরি করে নিতে হবে। এখানে আরো একটু নেড়েচেড়ে নিচ্ছি। আস্তে আস্তে এরকম দেখবেন 2 থেকে 3 মিনিটের মধ্যেই একটা আঠালো ডো তৈরি হবে। দেখুন ডোটা রেডি হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে করে কিন্তু আপনারা রান্নাটা করে নেবেন। এবার আমি একটা প্লেটে তুলে নিয়েছি। তো অতিরিক্ত গরম আছে, হালকা ঠান্ডা করে নেব। আর এই সুজিটা কিন্তু একেবারে ঠান্ডা করা যাবে না, হালকা গরম থাকতেই সুন্দর করে মেখে নিতে হবে। তো দেখুন হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিলে কিন্তু মিষ্টিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। তো অবশ্যই কিন্তু আপনারা একটু ঘি দিয়ে দেবেন। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এমনভাবে মাখতে হবে যাতে করে একেবারে সুজিগুলো মসৃণ হয়ে যায় আর সুন্দর মতো মাখা হয়। তো একটু সময় নিয়ে মাখতে হবে, আর এটা কিন্তু হালকা গরম থাকতেই মেখে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু সুজিগুলো শক্ত হয়ে যাবে আর সুন্দর মতো মাখা হবে না। আর হালকা গরম থাকতে আমি সুন্দর করে একটু সময় নিয়ে মেখে নিচ্ছি। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন সুজিগুলো আমি সুন্দর করে সময় নিয়ে মেখে নিয়েছি, আর কতটা মসৃণ হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এইভাবে করে আপনারা মেখে নেবেন। এবার আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। তো এই ডো থেকে একটু একটু করে নিয়ে নিচ্ছি, খুব বেশি নেব না, একেবারে ছোট ছোট করে আমি মিষ্টিগুলো যেহেতু তৈরি করব বেবি সুইট, তো সেইভাবে করে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজ করে আপনারা তৈরি করে নিতে পারেন। দেখুন একটা মিষ্টি হয়ে গিয়েছে, রেখে দিলাম। তো এইভাবে করে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নেব। আপনারা মিষ্টিগুলো তৈরি করার সময় খেয়াল রাখবেন যাতে করে মিষ্টিতে কোনো ফাটল না থাকে। সুন্দর মতো আপনারা গোল করে নেবেন। আর সুজি যদি খুব ভালো মতো মাখা হয়, তাহলে মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর হয়। এই সুজির বেবি সুইট মিষ্টিগুলো খেতে যে এতটা সুন্দর হয়, আপনারা একবার তৈরি করে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। তো অবশ্যই আপনারা এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন। আর আপনারা যদি এইভাবে তৈরি করেন, আপনাদের মিষ্টিগুলোও কিন্তু খুবই সুন্দর হবে। দেখুন কতগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি, আর 1 কাপ থেকে কিন্তু অনেকগুলোই মিষ্টি তৈরি হয়। এবার এগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তো এখানে আমি তেলের পরিমাণ একটু বেশি করে দিয়ে দিচ্ছি, তাতে করে মিষ্টিগুলো খুব তাড়াতাড়ি ভাজা হবে। তো তেলটা প্রথমে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, মানে অতিরিক্তই গরম করতে হবে। তারপরে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন তেলটা আমি কতটা পরিমাণে গরম করেছি। তেল যদি গরম না হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যেতে পারে। তো সেজন্য প্রথমে আপনারা খুব ভালোভাবে তেল গরম করবেন, তারপরে মিষ্টিগুলো দিয়ে এভাবে হালকা হাতে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে।
আর আস্তে আস্তে দেখবেন মিষ্টিগুলো সুন্দর একটা কালার আসতে শুরু হবে। আর এইভাবে কিন্তু অবশ্যই আপনারা নেড়েচেড়ে ভেজে নেবেন। তো প্রথম ব্যাচের মিষ্টিগুলো আমি খুব বেশি কালার করব না, হালকা করেই ভেজে নেব। তো ভাজা প্রায় হয়ে গিয়েছে, এবার আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি। দেখুন সুন্দর একটা কালার এসেছে। এবার আমি প্লেটে রেখে দিচ্ছি মিষ্টিগুলো। সম্পূর্ণ মিষ্টিগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার আমি এখানে দ্বিতীয় ব্যাচের মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আবারও কিন্তু তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি। আবারও নেড়েচেড়ে মিষ্টিগুলোকে সুন্দর একটা কালার করে ভেজে নেব। এই মিষ্টিগুলো আমি একটু বেশি করে কালার করব, প্রথম ব্যাচের থেকে একটু বেশি কালার করতে হবে। দেখুন খুব সুন্দর মতো কালার চলে এসেছে, একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। এই মিষ্টিগুলো আমি তুলে নিচ্ছি। আর মিষ্টির কালারগুলো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এবার আমি তৃতীয় ব্যাচের মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। এই মিষ্টিগুলো আরো একটু বেশি কালার করব, মানে আমি 3 রকমের কালার করব মিষ্টিগুলো। তো এইভাবে করে ভেজে নিলে কিন্তু সুন্দর একটা কালার হয়। এখানে আমি কোনো রকম কালার ছাড়াই কিন্তু 3 রকমের সুন্দর মিষ্টি তৈরি করে নিচ্ছি। দেখুন এই মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে, দ্বিতীয় ব্যাচের থেকে একটু বেশি কালার হয়েছে। এই মিষ্টিগুলো আমি তুলে নিচ্ছি। আপনারা কিন্তু এইভাবে ভেজে নেবেন। সব মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার গ্যাসে আবারও একটা কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 কাপ পানি। তো এখানে আমি যতটা পরিমাণে চিনি দিচ্ছি সেই পরিমাপে কিন্তু পানিটাও দিয়ে দিতে হবে। আপনারা যে কাপে বা বাটিতে চিনি দিবেন সেই কাপে বা বাটিতে করেই কিন্তু আপনারা পানিটাও দিয়ে দেবেন। তাহলে শিরাটা একেবারে ঠিকঠাক তৈরি হবে। আর এই শিরাটা কিন্তু খুব বেশি তার করার প্রয়োজন নেই। চিনিগুলো গলে যাওয়ার পরে কিন্তু 5 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি 4টে এলাচ দিয়ে দিলাম মুখটা ফাটিয়ে। এবার নেড়েচেড়ে চিনি শিরাটা একটু ফুটিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের আঁচটা হাই হিটে রেখেছি। আর এইভাবে একটু নাড়তে হবে, না হলে কিন্তু চিনিটা কড়াইয়ে লেগে যেতে পারে। তো এইভাবে সুন্দর করে নেড়েচেড়ে ফুটিয়ে নিতে হবে। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আপনারাও কিন্তু খুব সহজে রেসিপিগুলো তৈরি করে নিতে পারবেন। একবার তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন শিরাটা খুব ভালো মতো ফুটে গিয়েছে, আমি 5 মিনিট ফুটিয়ে নিলাম। এবার গ্যাস বন্ধ করে দিলাম। সঙ্গে সঙ্গে মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি। এরকম গরম থাকবে তখনই কিন্তু আপনারা মিষ্টিগুলো দিয়ে দেবেন, তাহলে মিষ্টির ভেতরে শিরা সুন্দর মতো ঢুকবে। এবার আমি স্প্যাচুলার দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলোর কালারগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে এখানে কালার দেওয়া আছে। মিষ্টির ভেতরে যখন শিরাটা সুন্দর মতো ঢুকবে কালারটা কিন্তু আরো সুন্দর হবে। দেখুন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি 30 মিনিটের জন্য। আপনারা চাইলে মিষ্টিগুলো রাত্রে তৈরি করে সকালে কিন্তু খেতে পারেন, তাহলে শিরা আরো সুন্দর মতো মিষ্টির ভেতরে ঢুকবে। তো দেখুন আমি 30 মিনিট পর প্লেটে সার্ভ করে নিয়েছি। আর মিষ্টিগুলো দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা রসালো হয়েছে। দেখুন একেবারে নরম তুলতুলে। এই মিষ্টিগুলো খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। দেখুন সব মিষ্টিতেই কিন্তু সুন্দর মতো শিরা ঢুকেছে আর একেবারে নরম তুলতুলে হয়ে গিয়েছে। তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।